পৃথিবীর সবাই শান্তি চায়, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সবাই শুধুমাত্র শান্তির স্লোগান দেয়, আমরা শান্তি চাই, শান্তি চাই। এবং সবাই নিজ নিজ মতবাদকে শান্তির প্রতীক বলতেছে। যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা বলে যে গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে। যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা বলে সমাজতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। আসলে গণতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সকল মতবাদের মাধ্যমে, এই সকল তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানুষ শান্তি পায়নি, এখনো পায় না, ভবিষ্যতেও আশা করা যায় না। ইসলামী এমন একটি মতবাদ, ইসলামী কেবল এমন একটি ধর্ম, এমন একটি আদর্শ, এমন একটি মতবাদ, যেই মতবাদের উপরে চলে যুগে যুগে মানুষগুলো শান্তি পেয়েছে। ইসলামই একমাত্র মানুষকে শান্তির পথ দেখাইছে। কোরআন এবং হাদিস থেকে যদি আমরা আলোচনা শুনি, কোরআন এবং হাদিসের কথাগুলো যদি আমরা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে ইসলামই একমাত্র শান্তির ধর্ম, ইসলামই একমাত্র শান্তির মতবাদ। আমরা শুধু ইসলামকে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করি, কিন্তু আসলে আমার ঘরের মধ্যে যদি আমি ব্যক্তিগতভাবে যদি শান্তি পেতে চাই, তাহলে আমাকে ইসলামের উপরে থাকতে হবে। আমি পারিবারিকভাবে যদি শান্তি চাই, তাহলে আমাকে ইসলামের উপরে থাকতে হবে। আমি সামাজিকভাবে যদি শান্তি চাই, তাহলে আমি ইসলামের উপরে থাকতে হবে। আমি যদি রাষ্ট্রীয়ভাবে শান্তি চাই, তাহলে ইসলামের উপরেই থাকতে হবে। ইসলাম কিভাবে ইসলাম মানুষকে শান্তির কথা বলে? এক নাম্বার ঘোষণা, ইসলামের এক নাম্বার ঘোষণা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সমস্ত মুসলমান, নিশ্চয়ই সমস্ত মুমিনরা পরস্পরের মধ্যে ভাই ভাই। সমস্ত মুসলমান পরস্পরে কি? ভাই। আচ্ছা, বাস্তবতা হলো এটাই, ভাই যখন হয়, যখন মানুষ কাছের হয়, তো কাছের মানুষের সাথে কোনো ঝগড়া হয়? কথা জোরে বলেন না গা। আর আমার ভাই আপনার ভাইয়ের লোকে ঝগড়া আছে, এটা হলো ভিন্ন কথা। কিন্তু বাস্তবে যদি ভাইয়ের মতো ভাই হয়, ভাইয়ের মতো যদি কি হয়, ভাই হয়, তাহলে ওই ভাইয়ের সাথে কি কোনো ঝগড়া হইতে পারে? ওই ভাইয়ের সাথে ভাইয়ের মতো ভাই হইলে দুই ভাইয়ের মধ্যে একটা শান্তি আসে, দুই ভাইয়ের মধ্যে একটা বন্ধুত্বতা তৈরি হয়, দুই ভাইয়ের মধ্যে একটা গরিষ্ঠতা তৈরি হয়। এই ঘনিষ্ঠের মাধ্যমে মানুষ অশান্তি হয় না, মানুষের মধ্যে কি হয়? শান্তি হয়। কোরআনে কারিমের আরেকটা জায়গায় সকল মানুষকে আল্লাহ তাআলা এক জায়গা থেকে বানাইছে, এটা বলে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে তোমরা সবাই তো এক, তোমরা সবাই কি? কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে সকল মানুষেরা, আমি তোমাদেরকে সবাইকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পুরুষ বানাইছি, আমি তোমাদেরকে নারী বানাইছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, পরস্পরের চিনার জন্য আমি তোমাদেরকে নাম দিছি, পরস্পরে আমি তোমাদেরকে চিনার জন্য আমি তোমাদের মাঝে বংশ দিছি, পরস্পরে আমি তোমাদের মাঝে চিনার জন্য, পরিচিতি হওয়ার জন্য আমি তোমাদেরকে গ্রামে শহরে
থানা, জেলা, দেশ দেশ থেকে আমি তোমাদেরকে আলাদা করেছি, নতুবা তোমরা সবাই কি এক, নতুবা তোমরা সবাই আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকেই তো আমরা প্রজন্মের পর প্রজন্ম, ভাই ভাই, বোন বোন, আসলে আমরা আমাদের গোড়া সবাই কয়জন? একজন। জোরে বলেন কয়জন? কথা কিন্তু জোরে কইতে হবে। সবাই আমরা এক। হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা আলাদা করেছেন কেন? পরিচিতির জন্য। যেমন আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহ যদি বলা হয় তাহলে পৃথিবীতে আব্দুল্লাহ একজন না আরো অনেক আছে। যখন আবার বলে যে খানবাড়ির আব্দুল্লাহ, তখন আবার একটা পরিস্থিতি হয়, খান বাড়ি একটা বংশ, পাটোয়ারি বাড়ি, ব্যাপারী বাড়ি, চৌধুরী বাড়ি, এই বংশটা দিছে মানুষের চিনার জন্য। আবার খান বাড়ি কি বাংলাদেশে কি এক জায়গায় আছে না আরো আছে? তাহলে রাজারগাঁও খান বাড়ি, মেনাপুর ব্যাপারী বাড়ি, আবার মুকুন্দেশের ব্যাপারী বাড়ি আছে না নাই? গ্রাম গ্রাম বন্য করেছে, এটা মানুষের পরিচিতির জন্য। আসলে সকল মানুষ কি এক? বলেন সকল মানুষ কি? মানুষের মধ্যে বিভাজন নাই, আমরা নিজেরা বিভিন্ন কারণে বিভাজন সৃষ্টি করেছি। ইসলাম বলতেছে সবাই কি এক, আমাদের মধ্যে একতা থাকা দরকার। কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কাফেরদের সাথে শত্রুতা, বলেন কাফেরদের সাথে কি? যারা বেদিন, যারা মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায়, ওই সকল মানুষদের সাথে মুসলমানদের থাকবে কি? শত্রুতা। রুহামাউ বাইনাহুম, আর মুসলমানদের মধ্যে থাকবে মায়া, মমতা, ভালোবাসা। সুবহানাল্লাহ তো কর না? মুসলমানের মধ্যে কি থাকবে? মায়া, মমতা, ভালোবাসা। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয়, আহত হয়, নিহত হয়, তাহলে আমরা এই প্রান্তে থেকে আমাদের মুসলমান হিসেবে তাদের প্রতি একটা ভালোবাসা দেখানো দরকার, আছে না নাই? আল্লাহ বলছেন যে পৃথিবীর সকল মুসলমান পরস্পরের মধ্যে থাকবে মহব্বত, ভ্রাতৃত্ব। আমরা যদি মনে করি অমুকরে মারছে, মারক, সে তো আর আমাদের দেশের না, সে তো আর আমার কেউ না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে সে তো তোমার মুসলমান ভাই, সে যদি আক্রান্ত হয় তাহলে অবশ্যই তুমি তার সাথে সহযোগিতা করা দরকার, তার জন্য দোয়া করা দরকার। মুসলমানের এই আদর্শটা কি ভালো না খারাপ? মুসলমানদের এই আদর্শ, মুসলমানের ধর্মের মধ্যে হলো কি শান্তি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা পৃথিবীর সকল মানুষই কিন্তু চাই ভালোটা নেওয়ার জন্য। আমরা যদি দুই ভাই হই, কথার কথা, আমরা কয় ভাই? তো দুই ভাই যদি হয় তাহলে একটা জমির মধ্যে একটা সাইড হলো রাস্তার লগে, আর একটা সাইড হলো রাস্তার ওপাশে। তো আমরা সবাই চাই যে আমি রাস্তার সাইডে দিয়ে নিব, জায়গাটার দাম বেশি। আমরা সবাই চাই ভালোটা নেওয়ার জন্য। দুইটা গাছ, আমরা চাই যে প্রত্যেকে আমরা এটাই চাইবো যে আমি বড়টা নেওয়ার জন্য, আর আমার বাইরে ছোটটা বুঝিয়ে দেব। কথা ঠিক না? আমরা কি চাই? নিজে ভালো, নিজে বেশি, আর অপরজন নিলকে নিল না, পাইলো কি পাইলো না, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি।
মানুষ কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা ভালোবাসে তার ভাইয়ের জন্য সেটা ভালোবাসবে না। যদি আমি আমার জন্য যেটা ভালোবাসি, আমার জন্য যেটা পছন্দ করলাম, আর আমার ভাইয়ের জন্য আমি সেটা পছন্দ করলাম, তাহলে আমি পরিপূর্ণ মুমিন। আর যদি আমার নিজের স্বার্থের জন্য, আমার ভাগটা ঠিক রাখার জন্য, আমি বেশি নেওয়ার জন্য, আমি বড়টা নেওয়ার জন্য যদি আমার এরকম চেষ্টা থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আমি পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। পৃথিবীতে সবাই চায় যে আমি বেশি নিব, চায় না? কথা তো জোরে কর না। নির্বাচনের ক্ষেত্রেই দেখেন, সবাই চায় যে আমি পাস করি, আমি ক্ষমতায় যাই। কিন্তু ইসলাম বলে না, কেউ নিজে নিজে ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যাওয়ার জন্য যদি কেউ বলে যে আমি চাই, নিজেই সবকিছু করে, টাকা দেয়, মানুষ থেকে ভোট কিনে, তাহলে ইসলাম এটা পছন্দ করে না। ইসলাম এটা পছন্দ করে যে আমি চাই না, আমাকে যদি মানুষ বলে, আল্লাহ যদি রহম করে, তা আমি হব, টাকা দিয়ে কোনো ভোট কিনবো না। রাসূল বলেন, তুমি যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য কি করো, সেটা পছন্দ করো। তুমি যদি নিজেকে যোগ্য মনে করো, তো তোমার ভাইকেও তুমি যোগ্য মনে করো না, উনিও কি যোগ্য। আর আমরা পরস্পরের ভাইয়ের মধ্যে কি একতা আছে না নাই? একতা নাই। কারণ হলো আমাদের মধ্যে ইসলামের এই বাণীগুলো আমরা মানি না। ইসলামের এই সুন্দর কথাগুলো আমরা কি মানতে রাজি না। এই জন্য আমাদের মধ্যে, পৃথিবীতে, আমাদের দেশে অশান্তি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন, মুসলমান। একজন মুসলমান হলো মক্কায়, আরেকজন মুসলমান হলো মদিনায়। এখন মক্কা থেকে যখন মুসলমানরা নির্যাতিত হয়ে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের বনাবনি হচ্ছিল না, তখন মুসলমানরা অত্যাচারিত হয়ে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তখন মদিনাবাসী মুসলমান ভাইদেরকে জায়গা দিছে না দেয় না? জোরে বলবেন, দিছে কি দেয় না? দিছে, জায়গা দিছে। আরেক ভাই এমন আছে যে ওনার বিবি ছিল দুইটা, একটা নিজে রাইখা আরেক মুসলমান ভাইয়ের জন্য তালাক দিয়ে দিছে, ভাই আমি তালাক দিয়ে দিলাম, তুমি তাকে বিয়ে করো। সুবহানাল্লাহ কোন। মুসলমান তো ছিল, মুসলমানে কি ভাই। আজকে আপন ভাইয়ে ভাইয়ের মধ্যে কি নাই, মিল নেই, শুধুমাত্র জায়গা নিয়ে। এই আধা হাত 1 বিঘা জায়গা বেশি পাবে, এই জায়গা নিয়ে আজকে ভাইয়ে ভাইয়ে মিল নাই। চাচা ভাতিজায় কি নাই, মিল নাই। দাদার লগে আবার নাতির লগে কি নাই, মিল নাই। ওই যে দাদা আগে অন্য ছেলেরে জায়গা সম্পত্তি দিয়ে দিছে, এই জন্য নাতিরা এখন দাদারে পছন্দ করে না। সাধারণত আমাদের মধ্যে জায়গা নিয়েই দ্বন্দ্ব বেশি, কথা নিয়ে দ্বন্দ্ব কম। তারপরে হয় ব্যবহার খারাপ হইলেও মানুষের মধ্যে ঝগড়াঝাটি হয়। রাসূল বলেন, তোমরা মুসলমান মুসলমানে কি ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু, এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করবে না, এক মুসলমান আরেক মুসলমানকে শত্রুর হাতে তুলে দিবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কার হাতে তুলে দিবে না? শত্রু যে, তার হাতে তুলে দিবে না। আমরা তো গোপনে গোপনে দেখাই দিই, অমুকরে ধরে নিয়ে যাও, পুলিশ দেখাই দিই, অমুকরে ধরে নিয়ে যাও। সাধারণত আমরা আপন আপন মানুষকেই ক্ষতি করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। যে মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভালো ব্যবহার করবে,
যে মুসলমান আরেকজন মুসলমানের উপকার করবে, কি করবে? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উপকার করবে। সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের যদি আপনি উপকার করেন, তো আল্লাহ তাআলা আপনাকে উপকার করবে। আল্লাহ আপনার খেদমতে আপনাকে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠাবে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবে। মান ফাররাজা মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি, যে মুসলমান দুনিয়াতে কোন মুসলমানকে বিপদ থেকে উদ্ধার করবে, মুসলমান বিপদে পড়ছে, আমরা বিপদে পড়লে মনে মনে কি হই? খুশি হই, ভাল লাগে। নাউজুবিল্লাহ কন্যা। একজন মুসলমান বিপদে পড়ছে, আমরা কি হই? খুশি হই। নবীজি বলে না, তুমি তো খুশি হওয়ার কথা না। যে ব্যক্তি, যে মুসলমান অপর আরেকজন মুসলমান বিপদে পড়েছে, তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, তাকে দুনিয়া থেকে একটা বিপদ থেকে যে ব্যক্তি উদ্ধার করবে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শত শত বিপদ থেকে উদ্ধার করবেন। দুনিয়াতে আপনি একজনের বিপদ থেকে, একটা বিপদ থেকে উদ্ধার করছেন, তাহলে আপনি দুনিয়াতে যদিও উনি আপনার কোনো উপকার করতে পারে নাই, কিন্তু কাল হাসরের ময়দানে আপনার জন্য কে আছে? আপনি করেছেন একটা, আপনার জন্য আল্লাহ করবে 100টা। 100 বিপদ থেকে উদ্ধার করবে। রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করে, বলেন দোষ কি করে? মানে একজন একটা দোষ করছে, এটা এখন বললে শরম। নবীজি বলেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাজার হাজার দোষগুলা গোপন করে দিবেন। সবাই তো আমরা দোষী, অপরাধ আছে না আমাদের? সিপা সাপাই কত অপরাধ আমরা করি, তো কোন মুসলমানের একটা অপরাধ আমরা দেখছি, তা আমরা কি করব? ওনার এই অপরাধটাকে আমরা কি সামনে আনবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ডেকে আনবেন, কাছাকাছি আনবেন, গোপনে গোপনে বলবেন, হে আমার বান্দা, তুমি কি এই কাজ করেছো নি? সবার সামনে না, কিভাবে করবে? গোপনে বলবে, তুমি এটা করছো নি। তো দেখা আল্লাহ যখন ডকুমেন্ট সহ দেখাবে, তখন ওই বান্দা বলবে যে, তো বান্দা তুমি এটা করছো নি? দেখা বলবে যে করছি। তখন আল্লাহ তাআলা এরকম হাজার হাজার দোষ দেখাবে, দেখো বাইরে করে দেখো, তোমার কত দোষ, কত দোষ দেখছো নি? কয় হ্যাঁ। কত? তুমি গোপন, তোমার এই দোষগুলোকে আমি গোপন রেখে গোপনেই আমি তোমাকে মাফ করে দিলাম। ওই ব্যক্তি মনে মনে মানে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কেমন গোপন হইলো? তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি দুনিয়াতে তোমার মুসলমান এক ভাইয়ের একটা দোষকে তুমি গোপন করেছ, তুমি বলতে পারতা, তুমি মানুষের কাছে এটা বলে বলে বলতে পারতা, তুমি বলনি। তুমি যেহেতু দুনিয়াতে একজন মুসলমানের দোষ গোপন করেছ, এজন্য আমি তোমার ওই আমলের দিকে তাকাইয়া তোমার দোষগুলো গোপন করে মাফ করে দিলাম। কেউ জানে না, কেউ জানবে না। এই দোষগুলো মাফ করবেন কে? আল্লাহ গোপনে মাফ করে দিবেন। এটা ইসলাম কত সুন্দর। যদি আমরা এই মানুষের দোষ না বলি, তাহলে আমাদের মধ্যে কিন্তু বাংলাদেশের অর্ধেক সমস্যা কমে যাবে, অর্ধেক ঝগড়াঝাটি কি কমে যাবে দোষ না বললে। বউ যে যদি স্বামীর দোষ বাপের বাড়িতে না কয়, ঝগড়া লাগবে না কোন। আর বউ যে যদি শাশুড়ির দোষ জামাইয়ের কাছে না বলে, শ্বশুরের দোষ বাড়ির কাছে, বাড়িতে যে মার কাছে না বলে, ঝগড়াঝাটি হবে নি?
আর আমরা তো কি করি, ওই শাশুড়ি একটু কথা কইছে, হ্যাঁ তোর মা ভাই কাম হিয়ায় না, দমক দিয়ে একটা কইছে, হ্যাঁ খালি খাস, হ্যাঁ খালি ঘুমাস, দমক দিয়ে কথা একটা বলছে, যাইয়া বাহার ভাই যাইয়া মারা কয়ে, মা দজ্জাল শাশুড়ি পাইছে একটা। কি হয়েছে কয়, আমার শাশুড়ি কয় আমি বেলে খালি হারাদিন হইয়া তাই। তখন এই মার মনের ভিতরে একটা আগত, কিরি আমার মায়ের কইছে হইয়া রইছে, তত ভালো না। আবার কথার মাঝখানে ফোন দিয়া কয়, হ্যাঁ বেআইন আপনার কত বড় সাহস, আমার মাইয়া জীবনে কোনোদিন কাম করে না, কাজ ইয়া করে না, আমার মায়ের আমি খানা খাবে দিছি, আর আজকে আপনি আমার মায়ারে সারাদিন কাম করেন, আর একটু নিচতে বিষলে আপনি কি হুইয়া থায় খাস নাইন্দা লইয়া খাস। এই যে খোড়ারি দেন আমনের মাইয়ারে, আমার মাইয়ারে আর আমনের মাই ছাড়াইতাম না, লাগছেনি ঝগড়া। বউ যদি সুখ গোপন রাখতো যে না আমার শাশুড়ি আমার একটা কথা কইয়াই লাইছে, শাশুড়ি একটা কইয়াই লাইছে, শ্বশুর একটা কইয়াই লাইছে, থাক এটা আর কইতাম না, গোপন যদি রাখতো, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাজার হাজার দোষ গোপন করে দিত। ওটা তো হইতো, দুনিয়াতে কি ঝগড়া হইতো? দুনিয়াতেও ঝগড়া হইতো না। এই জন্য ঝগড়ার মূল হলো একজনের দোষ আরেকজনের কাছে কি বলে বেড়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলামের এই বাণীটা আমরা অনেকেই শুনছি কিন্তু আমরা আমল করি না, এই জন্য আমাদের মধ্যে শান্তি নেই, আমাদের মধ্যে অশান্তি। অশান্তি কি? নবীজি বলেন প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার হাত আপনার মুখ এটা আছে, হাত আছে ঘুষে একটা দিতে পারবেন, মুখ আছে মুখ দিয়ে একটা বকা দিতে পারবেন। এইটা মুখ এবং হাত দিয়ে যদি কোনো মুসলমান নিরাপদ থাকে, শুধু সকল মুসলমান যদি আপনার হাত মুখ থেকে নিরাপদ থাকে, তাহলে মনে করবেন আপনি হলেন একজন প্রকৃত মুসলমান। আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আর প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি, প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার কাছে মানুষ তার জীবন এবং সম্পদের নিরাপত্তা পায়। কি বলছে? প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার কাছে মানুষ তার জীবনের নিরাপত্তা পায়, তার সম্পদের নিরাপত্তা পায়। সমাজের মধ্যে যদি এমন একজন ব্যক্তি থাকে যার কাছে গিয়ে আপনি জানেন যে আমি ওনার কাছে গেলে আমার জীবনেরও নিরাপত্তা আছে, টাকাগুলা দিয়ে গেলে আমার টাকাগুলোর কি হবে? হেফাজত হবে। এমন ব্যক্তি হলো মুমিন। যদি এমন ব্যক্তি হয় তাহলে এই ব্যক্তি কি? প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার কাছে মানুষের জীবনের নিরাপত্তা আছে, যার কাছে মানুষের সম্পদের নিরাপত্তা আছে। এমন একজন ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কাতে ইসলামের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দেওয়াতে মক্কার কাফেররা নবীজির পক্ষে না বিপক্ষে? বন্ধু হয়েছে না শত্রু হয়েছে? শত্রু। কিন্তু যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, তখন নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলী, মক্কার অনেক কাফেররা আমার কাছে আমানত রাখছে, টাকা পয়সা অনেক কিছু রাখছে। হে আলী, আমি তোমাকে রেখে গেলাম, সকালবেলা উঠে তুমি মক্কার মানুষদের, মক্কার কাফেরদের আমানত গুলো সুন্দর করে দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে এই একজন মুমিন বা একজন মানুষ তার সম্পদের নিরাপত্তা পাইছে কার কাছে? নবীজির কাছে। আমরাও যদি এমন হই যে একজন আমার শত্রু, কিন্তু সেও যদি আমার কাছে
টাকা রেখে নিরাপদ মনে করে, না উনি আমার শত্রু হতে পারে কিন্তু সে টাকা নিয়ে কোথাও পালাবে না, সে আমার শত্রু হতে পারে কিন্তু সে আমাকে মারবে না, আমার জীবনের কি আছে নিরাপত্তা দিতে পারবে, তাহলে বোঝা যাবে সে একজন মুমিন। ইসলামের এই বাণীটা আমাদের কয়জনের মধ্যে আছে? ইসলামের এই কথাটা আমাদের কয়জনের মধ্যে আছে? ইসলামী মানুষের মধ্যে শান্তি আনতে পারে, ইসলামের মতবাদী মানুষ দেশ সমাজের মধ্যে শান্তি আনতে পারে, এছাড়া বাকি যত মন্ত্রতন্ত্র আছে তার মাঝে কোনো শান্তি নাই। কোরআনে কারিমের একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো। তোমরা তোমাদের কি করো? আমরা আমাদের অনেক ওয়াদা করি না? সব সময় আমরা ওয়াদা করি, একজন হাতে টাকা নিয়ে বলি আমি আগামী শুক্রবারে দিব, তা আমরা দেই না। না দেওয়ার পরে বলছে যে শুক্রবারে দেবে, দেয় না। পরে শনিবারে যখন বাজার বেড়ে দিন রাজারগাঁও বাজার আইছে, 4-5 জনে দইরা কই নিয়ে দিছে। ওয়াদা অনুযায়ী ওয়াদা না পুরা না করলে আমাদের মধ্যে শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহ বলে অশান্তির দরকার নাই, ওয়াদা করছো ওয়াদা অনুযায়ী কি করো, ওয়াদা পুরা করো, দেশের মধ্যে শান্তি হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এটা ইসলামের বাণী। আল্লাহ তাআলা বলেন তোমাদের পারিবারিক জীবনে কিছু করতে হলে তোমরা পরামর্শ করো, সামাজিক জীবনে কিছু করতে হলে পরামর্শ করো। অনেক সময় আমরা ঘরের গার্ডিয়ান হিসেবে পরামর্শ ছাড়াই আমরা কিছু করে ফেলি, তখন ঘরের ওনারা এটা আবার মেনে নেয় না। তো মেনে না নেওয়াতে ঘরের মধ্যে কি হচ্ছে? অশান্তি। কথার কথা জায়গা নিয়ে হোক, জায়গা নিয়ে হোক, একজনের ছেলের সাথে বাবার গুড সম্পর্ক, ভালো সম্পর্ক, তো বাবাকে বললো বাবা আমারে বাজারের বিড়িটা দিয়ে দেন, আর ভাইয়ের এটা দেন, অমকের হেটা দেন। তো বাবা কারোর সাথে পরামর্শ না করে একজনের বাজার দিয়ে গেছে, আরেকজনের কি ফসা একটা জায়গা দিয়ে গেছে। আচ্ছা তাহলে বলেন পরামর্শ না করে যে কাজটা করছে ভাই ভাইয়ের মধ্যে কি শান্তি হবে না অশান্তি হবে? পরামর্শ যদি করতে এরও বাবার এমন হোক, জায়গা দুইটা, একটা জায়গা বালা একটা জায়গা কি খারাপ, এখন তোমরা মিল করে নাও। এখন দুই ভাইয়ের মধ্যে যদি ভাতৃত্ব থাকে, ভাই তাহলে একটা আপনি নেন, আপনি ভালোটা আর আমি খারাপটা নেই, একজন মাইনে যাইলাম না, একজন কি মানতো। কিন্তু যখন পরামর্শ হয় নাই তখনই ঘরের মধ্যে কি হয়? অশান্তি হয়। পরামর্শ ছাড়া পারিবারিক জীবন সামাজিক জীবন কোনো জিনিসই হতে পারে না। এই জন্য ঘরের মধ্যে পরামর্শ দরকার আছে না নাই? পরামর্শ করো। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চান যে বান্দা অশান্তি হয় মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। কি সাক্ষী? মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ, হে ঈমানদাররা তোমরা সঠিক সাক্ষী দাও। কি সাক্ষী দাও? সঠিক সাক্ষী দাও। আমাদের দেশে টাকা দিয়া সাক্ষী কিনে, সাক্ষী কি দিয়ে কিনে? আপনাকে কি মন মতো হয় না ওয়াজ মনে জায়গায়? মন মতো হইলে না করা ঠিক আছে। সাক্ষী বিপদে পড়লে মানে কেস মামলা দেওয়ানোর পরে এখন মামলা টামলা দিয়া মারামারি করিয়া এখন নিজের পক্ষ তো সাক্ষী নাই, এখন সাক্ষী একজন তো বানানো লাগে। এই জন্য দইরা টাকা পয়সা খাবাইয়া বিভিন্ন হোটেলে নিয়ে, মহসিন হোটেল, হাজীগঞ্জ শেরাটন হোটেল, নার্গিসও নিয়ে খাবাইয়া এরপর নিয়ে কম দিয়ে আমার পক্ষে একটা কি দে সাক্ষী দেয়। এখন মিথ্যা সাক্ষী দিছে। মিথ্যা সাক্ষী দিলেও এই যে দুই ফ্যামিলির মধ্যে শান্তি হইলো না অশান্তি হইলো? মিথ্যা সাক্ষীও কিন্তু অশান্তি সৃষ্টি করে।
আবার আমরা মুসলমান, আমরা চাই যে সবাই মুসলমান হোক, কিন্তু ইসলাম বলে না, গলা টিপ দিয়ে জোর করে কাউরে মুসলমান বানাইবা না। লা ইকরাহা ফিদ্দিন, তুমি ধর্মের মধ্যে কাউকে জোরাজোরি করতে পারবে না, জোর করে ধর্মের মধ্যে আনতে পারবে না। কি করতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। একজনকে ইসলামের দাওয়াত দিবেন, তা আপনি হিকমতের সাথে দাওয়াত দিতে হবে এবং সুন্দরভাবে তাকে দাওয়াত দিতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর তার মধ্যে যদি ঝগড়া হয় তাহলে সুন্দরভাবে ঝগড়া করতে হবে। সুবহানাল্লাহ তো কইলেন না আপনারা? কোরআনের ভাষা কি সুন্দরভাবে ঝগড়া। আচ্ছা, আমাদের দেশে ঝগড়া কি সুন্দর হয়নি? সাধারণত দুই সিনজিওয়ালা একটু নির্বিষ হইলে তো বাপ মালে গালি দিয়ে শুরু করে, বাপ মালে গালি দিয়ে লাইছে। আরে ভাই, ঝগড়া করেন, কিভাবে করতে হবে? সুন্দরভাবে, মাধুর্যতার সাথে আপনি তার সাথে তর্ক করেন, ঝগড়া করেন, মাধুর্যতার সাথে ঝগড়া করতে হবে। ইসলামের এই বাণীগুলো যদি আমরা মানি, আশা করি আমাদের সমাজ শান্তি হবে। আশা করা যায় আমাদের সমাজের মধ্যে অশান্তি হবে না। কিন্তু আমরা এই ইসলামের বাণীগুলো থেকে অনেক দূরে, ইসলাম থেকে আমরা অনেক দূরে, যার কারণে আমাদের মধ্যে কি অশান্তি, আমাদের মধ্যে ইনসাফ নাই, আমাদের মধ্যে জুলুম, আমাদের মধ্যে মানুষের সম্পদ লুট করার লোভ, ভাইয়ের সম্পদ লুট করার লোভ, এই সকল বিষয়গুলো আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে। এই জন্য শান্তি আমরা সবাই চাই। শান্তি আমরা কি চাই? সবাই এখানে যারা আমরা আছি, আমরা কি শান্তি চাই না? শান্তি চাই। শান্তি কিভাবে আসবে? ইসলামের নীতি আদর্শের উপরে মেনে চললে আমাদের মাঝে কি আসবে? শান্তি আসবে। আর শান্তি কামনায় প্রত্যেকটা মুসলমান হবে একজন কর্মী। প্রত্যেকটা মুসলমান একজন কি হবে? কর্মী। বুঝেননি? রাজনীতি যারা করেন তারা তো বুঝার কথা কর্মী কি। এই প্রতিষ্ঠায়, শান্তি প্রতিষ্ঠায়, ইসলামের এই আদর্শগুলো প্রতিষ্ঠাতে আমরা প্রত্যেকেই কর্মী হয়ে নিজের ঘরে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে, যে জায়গাতে আমরা কাজ করি, আমরা ইসলামের আদর্শ দিয়ে সমাজটাকে কায়েম করার জন্য আমরা সবাই চেষ্টা করবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।